কাল থেকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভয় পাচ্ছিল মানুষ সবাই, কিন্তু সেটাকে উপেক্ষা করেও সবাই সিঁদুর খেলতে এসেছেন এবং আমিও চলে এসেছি মাকে বরণ করতে, কারণ আজকে চোখের জলে মাকে বিদায় দেওয়ার পালা। কিন্তু এই 4 দিনের পুজোয় আমরা সমস্ত আনন্দ করে নিই, সমস্ত মজা করে নিই, কিন্তু আজকের দিনটা বড় কি বলবো কষ্টের। কিন্তু কষ্টের হলো মা যাবে নিজের বাড়িতে, সুতরাং মেয়েকে যখন আমরা নিজের বাড়িতে পাঠাবো তখন আনন্দ করেই পাঠাবো, তাকে চোখের জলে বিদায় দেব না। মাকে বরণ করাটা হচ্ছে খুবই মুখ্য আমাদের ক্ষেত্রে, কারণ মাকে বরণ করলে সমস্ত গ্লানি ধুয়ে যায়। মানুষের যে অড়া থাকে সেই অড়াতে তো অনেক কর্ম জমা হয় সারা বছর ধরে, মাকে বরণ করলে মায়ের শক্তিতে সেই অড়া ক্লিন হয়ে যায়। এবং আমি যেখানে এসেছি সেখানে আজকে যে মুদিয়ালির প্যান্ডেলে এসেছি, এটা হচ্ছে আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, যার জন্যই এখানে আসা, যে এনাদের থিমই হচ্ছে এবারের আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি। সুতরাং আমি চাইবো যে লোকা সমস্তা সুখিনো ভবন্তু, প্রত্যেক মানুষ খুব ভালো থাকুক, প্রত্যেকের আত্ম উপলব্ধি হোক এবং প্রচুর বৌদিরা, দিদিরা, মেয়েরা এসে বরণ করছেন মাকে। মায়ের মুখটা জল জল করছে, মা একদম বোঝাই যাচ্ছে মায়েরও মুখটা ভার হয়ে আছে। আজকে যেহেতু বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে কে আর যেতে চায়, কিন্তু তবুও সবাইকেই নিজের ঘরে ফিরতে হয়। মাও আজকে নিজের বাড়িতে যাবেন, আমি এখন মাকে বরণ করব। এটা আমার কাছে খুব খুব আনন্দের লাগছে যে আজকে আমি মুদিয়ালিতে এসেছি, এখানে এসে মাকে বরণ করব এবং সেই বরণটা আশা করি সবাই দেখতে পাবে, সবার খুব ভালো লাগবে। সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, শুভ বিজয়া। কথাটা আমার বলতে ভালো লাগে না, আজকে বৃহস্পতিবার, অনেক জায়গায় প্রতিমা নিরঞ্জন হবেন না, কিন্তু যারা মনে করেন যে আজকে পর আর মাকে আটকাবেন না, তারা অবশ্যই মাকে বিদায় দেবেন। এবং এখন আমি মাকে বরণ করব। পুজোর কলকাতায় সাংস্কৃতিক বৈচিত্র্যের ছড়াছড়ি। গঙ্গাপাড়ের এক সুপ্রাচীন শহরের ধর্মীয় রীতি উঠে এলো গঙ্গাপাড়ের আরেক প্রাচীন শহরে। বারাণসীর গঙ্গা আরতির আদলে মহানবমীতে মাতৃবন্দনা হলো দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোতে। কলকাতার পুজো মণ্ডপে বারাণসীর ঘাটের মেজাজ। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির আদলে মহানবমীতে মহামায়ার আরতি হল দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। কবির রোডের পুজো মণ্ডপেই তখন যেন উঠে এলো এক টুকরো বারাণসী। काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे।
এর মধ্যে আমার কিছু বলা নেই। আমাকে মনে হলো কি আমি নিজেই গঙ্গা আরতির জন্য কাশিতে পৌঁছে গেছি আর ওখানে বেনারস ঘাটে পৌঁছে দর্শন করছি। 2019 সালে আমরা এটা করেছিলাম, তারপরে আমরা গতবার চেষ্টা করেছিলাম কিন্তু করে উঠতে পারিনি। এখন এটা আমাদের 70th ইয়ার ছিল বলে আমরা এটা আবার এখানে নিয়ে এসেছি। আমাদের সবাই চাইছিলেন এটা হতে, আর আমরা খুব ভালো লেগেছে যে এত লোক এসছেন, দেখেছেন আর এটার আনন্দ অনুভূতিটা করেছে। বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোর এবার 70তম বর্ষ। মহানবমীর রাতে এই আরতি এবার তাদের বিশেষ আয়োজন। জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের পুণ্যভূমিতে যারা গঙ্গা আরতি করেন সেই বারাণসী থেকেই পুরোহিতদের আনা হয়েছে বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। দর্শকদের সামনে আরতি করলেন তারা, সঙ্গে মন্ত্রোচ্চারণ। সকলের কণ্ঠেই এখন যেও না নবমী নিশি, তবে তার মধ্যে দিয়েও কোথাও গিয়ে এই যে উদযাপনটা এক অভিনবত্বের ছোঁয়া পেল, এক অনন্য রূপে তারা দেখতে পেলেন মায়ের আরতি, তাতে উচ্ছ্বসিত এখানকার দর্শনার্থীরা। 70তম বৎসরে আমাদের সমস্ত পল্লীবাসী আমাদের কাছে অনুরোধ করেছিল। বিগত 2 বছর আগে আমরা এই গঙ্গা আরতির আয়োজন করেছিলাম এবং তাদের অনুরোধে এই বছরে আমরা এটাকে আবার আয়োজন করলাম এবং তারা মানে খুবই চেয়েছিল যে এরকম ধরনের একটা আরতির একটা পরিবেশ আমাদের মধ্যে তৈরি হোক, সেই জন্য এই আয়োজনটা আমরা করেছি। মনে হচ্ছে যেন বেনারস নিজে চলে এসছে মায়ের আরাধনা করতে। আর আজকে এত সুন্দর গান হয়েছে যে মনে হয়েছে মা নিশ্চয়ই এসে শুনেছে। খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় যতজন শুনেছে সবারই ভীষণই একটা ভালো লাগার একটা জিনিস আজকে আমরা পেয়েছি। এমনিতেই সংস্কৃতির শহর কলকাতা, শারদোৎসবের হাত ধরে তা যেন হয়ে উঠেছে বিবিধ ধারার মহাসঙ্গম। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তিথি নিয়ম মেনে পুজো, সঙ্গে যজ্ঞ, মায়ের আরতি। পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, রীতি অনুযায়ী মাতৃ প্রতিমার আরাধনা। তিথি মেনে নবমীর পুজো হলো সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। 2009 সালে দেববাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবছর সেই পুজো পা দিল 16 বছরে। আমি মাউন্ট কৈলাসে স্বস্তিক গিয়েছিলাম। সেই সময় আমার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন মানস সরোবরে স্নান করে উঠছেন তখন উনি হঠাৎ করে শরীরটা সুস্থ বোধ করেন। আমরা মাউন্ট কৈলাস দর্শন করে ফিরবার পর প্রতিদিন স্বপ্ন দেখতেন যে একটি ছোট্ট মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকছেন। মায়ের আদেশ দিলেন যে আমি এক চালা দুর্গাপুজো করছি। 2009 সাল থেকে পথ চলা। আমার পুরো পরিবার ওয়েট করে থাকে, কারণ আমার যেহেতু বংশটা বড়, সবাই ওয়েট করে থাকে যে কবে দুর্গাপূজাটা হবে আর কবে সবাই আবার একসাথে মিট করব। সারাটা বছর মিট হয় না কোনো অকেশন ছাড়া, দুর্গাপূজাটা সব মিট হয়। সেজন্য এই একটা দিনের জন্য পুরো ফ্যামিলি আমরা ওয়েট করে থাকি। সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফডি ব্লকের দেববাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।